বলতে স্পষ্ট হয়ে যাবে কোরআন নিজের গভীর গবেষণা করবে, তাদের পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব সে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের একজন বড় গবেষক ছিলেন, কোরআনের একজন বড় গবেষণার কাছে নিয়ে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মেধাবী ছিলেন, শিশুদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আলী। সাইয়েদনা আবু বকর তো ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে, ওমর ফারুক ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে, আর মাত্র 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড মেধাবী তিনি ছিলেন, জন্ম থেকেই তিনি ইসলামটা পেয়েছিলেন, সবচেয়ে শিশু অবস্থায় তিনি ইসলামটা পেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন, নামাজ তিনি পড়বেন। নামাজ শুরু করার প্রাক্কালে একজন ইহুদি এসে তার সামনে দাঁড়িয়ে বলছে, আলী একটা প্রশ্ন করতে চাই। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, ইহুদির প্রশ্নের ইচ্ছা মনে হয় অবশ্যই আমার নামাজটা নষ্ট করবে। নামাজ আগে না প্রশ্নের জবাব আগে? বলেন 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 বলেন। বাজার আগে না নামাজ আগে? পৃথিবীর সকল কাজ আগে না নামাজ আগে? একটা কথা খেয়াল রাখবেন, যার ফজর নামাজ কাজা হয়, আমার রাসূল বলেছেন যার ইচ্ছা করে ফজর নামাজ কাজা হবে, রাসূল সেই সমস্ত ব্যক্তিদেরকে সন্দেহ করে বলেছেন ওর মধ্যে মুনাফিকের গন্ধ আছে। কিসের গন্ধ আছে? মুনাফিকের গন্ধ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন। এমন সময় যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল, ইহুদি যখন বলতেছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সাইয়েদনা আলী বলে আমি তো নামাজে দাঁড়াবো, তুমি কি আমার নামাজ নষ্ট করবে? না, নামাজ নষ্ট করবো না, প্রশ্ন উত্তর দিলে আমি চলে যাবো। বেচারা অন্য ধর্মের মানুষ, সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেছে, আলী তোমাকে একটা জবাব দিতে হবে। কি জবাব? তিনি সঙ্গে সঙ্গে বলেন, কি প্রশ্ন বলো? প্রশ্নটা হলো, এই দুনিয়াতে কোন কোন প্রাণীর জন্ম ডিম থেকে হয় আর কোন কোন প্রাণীর জন্ম মার পেট থেকে সরাসরি হয়? বলেন তো এই প্রশ্নের জবাব দিলে কি নামাজ হবে নাকি? প্রশ্ন কি ছোট না বড়? উত্তরটা ছোট না বড়? বলেন। অনেক বড়। এমন জাতীয় যখন প্রশ্ন করা হলো, সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বললেন, ইহুদি প্রশ্নকারী তোমরা তো অনেক বুদ্ধি রাখো, মান্না সালওয়া খাওয়া জাত তোমরা, কিন্তু তোমাদের ঈমান থাকে না। এমন প্রশ্ন করেছো, তুমি ভেবেছো তুমি আমার নামাজটা নষ্ট করবে, অসম্ভব ব্যাপার। নামাজের গুরুত্ব আমার সবচাইতে বেশি। তবে আমি কোরআন গবেষণা করে যতটুকু বুঝলাম, তোমার উত্তরটা আমি এক কথাই দিতে পারবো, সেটা হলো ওই সমস্ত প্রাণী ডিম থেকে বের হয় যে সমস্ত প্রাণীর কানটা মাথার